দেখো আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। কি কি ছিল? হু, হুজ, এটা উপরে লিখে রাখো। হু, হুজ, হুম, হুইজ, হোয়াট। ঠিক আছে, কারণ নিচে আমি এক্সাম্পল দিয়ে করাবো। ইন্টারোগেটিভ প্রনাউনের ক্ষেত্রে কোশ্চেন সুযোগ করতে গেলে যে জিনিসটা প্রথম আসে সেটা হচ্ছে কি ডব্লিউএইচ আর হু। ঠিক আছে, হু মানে কি? প্রথমে হু মানে জেনে নিই। হু মানে কে বা কারা। ডব্লিউএইচ ওয়ার্ডে করতে গেলে প্রথমে যে জিনিসটা আছে সে হু, এবং হু সম্বন্ধে জানো হে, কে বা কারা। ডব্লিউএইচ কোশ্চেনে আমরা স্টেটমেন্টের হু সবচেয়ে কিন্তু সোজা। কোনো উত্তর স্টেটমেন্ট থেকে কে বলছে সেটাকে তুলে দিয়ে বাকি স্টেটমেন্ট আমি যদি এনে দিই তাহলে কিন্তু দেখো যে এক্সাম্পলে আমি লিখে দিই, মাই মাদার প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট। মাই মাদার প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট কে তৈরি করছে? মাই মাদার। ঠিক আছে, এইটা কিন্তু ইজি অনেক হু দিয়ে করতে গেলে। হু প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট। হু প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট, কে ব্রেকফাস্ট তৈরি করছে। দেখো তুলে দিয়েছে, শুধু মাদার তুলে দিয়ে হু বসিয়ে দাও, কোশ্চেন চলে আসছে। আবার যদি হু প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট যদি বলতো উত্তরে কী হতো? মাই মাদার প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট। তাহলে আমাদের কোশ্চেনের ক্ষেত্রে কীভাবে আসছে হু দিয়ে বুঝতে বোঝা যাচ্ছে। এখানে প্রচুর প্রচুর এক্সাম্পল দেবো, যেমন শেক্সপিয়ার রোড ম্যাকবেথ। শেক্সপিয়ার রোড ম্যাকবেথ, এটা জাস্ট কে রেখেছে? কে? হু। হু রোড ম্যাকবেথ। হু রোড ম্যাকবেথ, সরি কে আসবে না, অনলি ম্যাকবেথ। ঠিক আছে, হু রোড ম্যাকবেথ। ঠিক আছে, তাহলে কে আসবে? হু রোড ম্যাকবেথ, শেক্সপিয়ার রোড ম্যাকবেথ। দেখো শেক্সপিয়ারটা তুলে দিই, যদি হু বসিয়ে দিই কোশ্চেন সুযোগ কিন্তু আমার চলে আসবে। আর যখন আমরা উত্তর করব, আমরা যখন এটাকে যদি এরকম হতো, আমি আবার কোশ্চেন তুলে দিয়ে বলি, হু ইজ ওয়াটারিং দ্য গার্ডেন। হু ইজ ওয়াটারিং দ্য গার্ডেন। ওয়াটার মানে জল দেওয়া। এখানে কিন্তু কোশ্চেন তোমাদের ধরো টেক্সট বুকে এলো এইভাবে কোশ্চেন। ঠিক আছে, এটা যদি রাম হয় রাম লিখবে, এটা যদি রাম উত্তর অ্যান্সার যদি কি হয় রাম হয়, তাহলে কি রাম থার্ড পারসন সিঙ্গুলার হবে, রাম ইজ ওয়াটারিং দ্য গার্ডেন। কোশ্চেন সুযোগ থাকবে না। আর তুমি এটা যদি আই হতো, এটা বিভাগটা চেঞ্জ হয়ে যেত, আই এম ওয়াটারিং দ্য গার্ডেন। ঠিক আছে, তাহলে তখন টেক্সট থেকে যখন উত্তর করবে হু দিয়ে কোশ্চেন আসবে তখন করতে সুবিধা হবে তো। হু দিয়ে যখন কোশ্চেন আসছে তোমাদের বুঝতে পারা গেছে হুটা তুলে দিয়ে যেই পার্সন আসবে তার বিভাব দিয়েই বেরিয়ে গেলেই হলো। ঠিক আছে, কতগুলো নিয়ম আছে এখানে আরও।
আচ্ছা, এভরিওয়ান আর এভরিবডি থেকে এক্সাম্পল এটা দেখো, এভরিওয়ান এভরিবডি থেকে যদি নেগেটিভ ইন্টারভিউ হয়, নেগেটিভ হয় তাহলে কি আছে, ডু আছে, ডু ভার্ব আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখ। এভরিওয়ান এভরিবডি থেকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তাহলে কি আছে, ডু ভার্ব আছে। যেমন ধরো এক্সাম্পল যদি দেওয়া হয়, নো ওয়ান কুড হ্যাভ, আচ্ছা সোজা করে বললে হয় no one would believe, no one would believe that he is a Chinese, কেউ বিশ্বাস করবে না যে সে কি, আচ্ছা এটা ক্ষেত্রে তো একই নিয়ম, আমি জাস্ট এক্সাম্পল যদি দেওয়া হয়, এভরিবডি নোজ হিজ ব্যাকগ্রাউন্ড, এটা কি হলো, ওই যে এভরিবডি আর এভরি নেগেটিভ করতে গেলে কি আছে, ডু ভার্ব আছে। ঠিক আছে, কোশ্চেন শুরু করলে হবে কি, হু ডাজ আসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে নোট যেহেতু আছে, হু ডাজ নট নো হিজ ব্যাকগ্রাউন্ড, কোশ্চেন সুযোগ ছিল। ডাজ নট এসছে, দেখো ডু ভার্ব এসছে। এভরিবডি আর এভরি এলে, এভরিবডি আর কি বললাম, আর এভরিওয়ান এলে তাদের ক্ষেত্রে নেগেটিভ করতে এটি হবে। এটা এক্সাম্পল দেখলে একটা, আচ্ছা হু দিয়ে যত ইম্পর্টেন্টগুলো মোটামুটি এখানে বোঝা গেল। আরেকটা ইয়ে আছে, ইংরেজিতে হুমের পরিবর্তে হু বসে কি আছে, এটা যখন একই সঙ্গে সাবজেক্ট এবং একটি প্রিপোজিশনের অবজেক্ট হয়। দেখো এটা কিন্তু আননোন, ইংরেজিতে হুমের পরিবর্তে হু বসে, এটা একই সঙ্গে যখন সাবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হয়। এক্সাম্পল যদি বলা হয়, আই এম অ্যাফ্রেড অফ সামবডি, I am
টকিং টু মিস্টার সেন। সেন, হু আর ইউ টকিং টু, বাই হুম সঙ্গে হতো। এটাকে আমরা হুর জায়গায় আমি কি বাই হুম দিয়ে হতো। ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস। ঠিক আছে, আর বেশি করছি না, অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। ঠিক আছে।